নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব দিলে তা অনিশ্চয়তায় পড়বে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশ্লেষকেরা বলছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পূর্বের অবস্থায় ফিরে যাবে দেশ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জুডিশিয়াল কিলিং এর বিপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তরে মৌলিক সংস্কার ও নির্বাচনের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে এখনো কোনো অনুতাপ নেই। তাই বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও আগের অবস্থায় ফিরে যাবে দেশ। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দেন তিনি। আপনি যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা থেকে শুরু করে, তারা কিন্তু এক বিন্দু অনুতপ্ত নয়। সবচেয়ে বড় কথা, তারা মনে করে তারা কোনো ভুলই করে নাই। বেসিক কতগুলি যারা ইমিডিয়েট আপনার খুনের সঙ্গে জড়িত ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিচারটা সম্পন্ন করতে হবে। আলোচনায় অংশ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে মত দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। তবে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত করার পক্ষে তিনি। যে দুইটা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির আহ্বান জানান এনসিপি সদস্য সচিব। বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান করে সংস্কার বাস্তবায়নের পরই নির্বাচনে যেতে চান তিনি। সংস্কারের আলাপ চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরেই সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরেই সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। মৌলিক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।